রাতভর বৃষ্টি হয়েছে রাজধানীতে। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৬২ মিলিমিটার। আচ্ছা, থেমে থেমে বৃষ্টি হতে পারে এ বিষয়ে জানাতে রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। নাজিম, বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তর কি বার্তা দিচ্ছে, আমাদের বিস্তারিত জানাবেন। তাসনিম, আপনাকে একটি বিষয় জানিয়ে রাখতে চাচ্ছি, সেটি হচ্ছে কিছুক্ষণ আগে যে গণমাধ্যমের সামনে কথা বলেছেন একজন অভাবিত, তিনি বলেছেন যে মৌসুমী জলবায়ু সক্রিয় থাকার কারণে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী থেকে এবং অতি ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা করছে। বিশেষ করে উত্তর এবং পূর্বাঞ্চলের বিভাগগুলোতে, বিশেষ করে রংপুর, পঞ্চগড়, দিনাজপুর, ময়মনসিংহ এবং চট্টগ্রাম বিভাগের বৃষ্টিপাত আগামী ২-৩ দিন থেমে থেমে এমন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। গত ২৪ ঘন্টায় যদি আমি একটু বলি, গত ২৪ ঘন্টায় দেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যেটি হচ্ছে বগুড়াতে ১১৯ মিলিমিটার। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। আর ঢাকায় ৬২ মিলিমিটার রয়েছে। তবে এখন পর্যন্ত বন্যার কোনো আশঙ্কা করছে না। বিশেষ করে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাচ্ছি, বরিশাল এবং খুলনা বিভাগে কিন্তু বৃষ্টিপাত তুলনামূলক কম হবে। এছাড়াও ঢাকাও কিন্তু আগামী ৩-৪ দিনে এমন বৃষ্টিপাত অব্যাহত থাকবে, তবে থেমে থেমে বৃষ্টি হওয়ার কথা বলছে তারা। আর বিশেষ করে জাহাজ, যে সাগরে অথবা নদীতে যারা জেলে মাছ ধরা রয়েছে, তাদের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও নেই। তো সব মিলে এখানকার যে পরিস্থিতির কথা জানিয়েছিলেন যিনি আসলে পূর্বাঞ্চলে মৌসুমী জলবায়ু সক্রিয় থাকার কারণে কিন্তু এই বৃষ্টিপাতের হচ্ছে আর কি। তো ঢাকা সহ অন্যান্য যে জায়গাগুলো রয়েছে, আরো ২-৩ দিন এই বৃষ্টিপাত থেমে থেমে হবে, এই আশঙ্কা তারা করছে আবহাওয়া অফিস থেকে। তো আমি যদি আপনাকে আবহাওয়া অফিসের সর্বশেষ এই ছিল এখানকার অবস্থা। তাসনিম। নাজিম, ধন্যবাদ।